নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি তৈরি করব আমাদের সবার প্রিয় ধোকার ডালনা। কিন্তু এই ধোকা মিষ্টি কুমড়ো দিয়ে আমি বানাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। কুমড়োগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। কুমড়োতে কিন্তু প্রচুর পুষ্টিগুণ। এইভাবে রান্না করে যদি মাঝে মাঝে বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, আর বাচ্চারাও এটা খেতে ভীষণ পছন্দ করবে। এরকম ছোট ছোট টুকরো করে কুমড়োটা কেটে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর কালো জিরে, হাফ টিস্পুন করে আছে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার এতে আমি টুকরো করে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। কুমড়োটা যাতে গলে যায় তার জন্য সামান্য একটু জল দেব। আমি এবার এটা একটু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটা একটু ঢাকা দিয়ে দেবো, যাতে কুমড়োটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। এখানে 1.5 কাপ মতো ছোলার ডাল 4 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। এটা আমি এখন একটা মিক্সিং জারে বেটে নেব। ছোলার ডাল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা। সামান্য জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। কুমড়োটা কিন্তু একদম গলে গেছে। এই খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে একটু ম্যাশ করে দিলেই একদম গলে যাবে। কুমড়োটা সুন্দরভাবে গলে গেছে। এবার আমি এতে বেটে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো। ছোলার ডালটা আমি কিন্তু একেবারে মিহি করে বেটে নিইনি, একটু আস্ত আছে। এবার কুমড়োর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ছোলার ডালটা মিশিয়ে নেব। এইভাবে 4-5 মিনিট একটু ছোলার ডালটা কুমড়োর সাথে একটু এইভাবে রান্না করে নেব। ধোকা তৈরি করে নেওয়ার জন্য এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, একদম কড়া থেকে উঠে আসছে। এবার এটা আমি ঢেলে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, থালার উপর আমি এটা ঢেলে নেব। এবার এই গরম অবস্থাতেই এটা এরকম একটু চেপে চেপে দিতে হবে, যাতে ধোকা বা বড়া যেটাই বলেন ওগুলো সুন্দরভাবে কেটে নিতে পারি। এবারে একটু বরফির আকার দিয়ে এটা আমি কেটে নেব। দেখুন কি সুন্দর ধোকাগুলো তৈরি হয়ে গেছে। আমি এবার ধোকাগুলো একটু ঠান্ডা হলে তারপর আস্তে আস্তে ভেজে নেব। ধোকাগুলো আদা আর কাঁচা লঙ্কা দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এতে হিং দেওয়ার কোনো প্রয়োজনই নেই। দেখুন কত সুন্দর হয়েছে। ধোকাটা ভেজে নেওয়ার জন্য কড়ায় পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়েছে, এবার আমি ধোকাগুলো দিয়ে দেবো। বেশি গরম তেলে দিলে ধোকাটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে ভাজা হয়ে যাবে। ধোকাটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মিডিয়াম ফ্লেমে ধোকাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি লবণ। আমি আলু দিয়ে করছি, আপনারা এমনি শুধুও করতে পারেন আলু ছাড়া।
দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আলুটা খুব ভালো করে ভেজে নেব, যাতে আলুটা ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়। মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, নিয়েছি পরিমাণ মতো আদা, আর একটা টমেটো নিয়েছি। এগুলো আমি পেস্ট করে নেব। আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, প্রায় সেদ্ধ হয়ে গেছে অর্ধেক। এবার দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, জিরের থেকে একটু কম আছে ধনেটা, আর কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো একটু চিনি। এটা আমি এবার খুব ভালো করে কষে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দেব, কারণ ধোকায় ঝোলটা অনেকটা টেনে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে ধোকাগুলো দিয়ে দেবো। ধোকাগুলো দিয়ে অল্প 2 মিনিট একটু ফুটিয়ে নেব, তা না হলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ধোকার ডালনা রান্না কিন্তু হয়ে গেছে, আমি একটু ঝোল রাখবো, তা না হলে ধোকায় সব ঝোলটা টেনে যাবে। এবার এতে আমি গরম মশলা দিয়ে দেবো। ছোলা আর কুমড়ো দুটোই কিন্তু পুষ্টিগুণে ভরপুর, ছোট থেকে বড় সবারই খাওয়ার ভীষণ প্রয়োজন। এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে। আজ তাহলে এই পর্যন্ত, পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো।